ইবলিস শয়তান প্রকাশ্য দুশমন মানুষ। ইয়াকুব নবী আজ বলেছিলেন সে কথা, নবী আসা তো ১৫০০ বছর পার হয়ে গেল। ইয়াকুব নবী বহুদিন আগে এসেছিলেন, তখনই বলেছিলেন ফায়াকিদু লাকা কায়দা, চক্রান্তকারীর মতো চক্রান্ত করবে, তোমার ভাইয়েরা বিপদে ফেলতে পারবে। এখনো বাপজি অনেক সময় দেখা যায় আপন ভাইকে জবাই করে ফেলাচ্ছে, জমি জায়গাকে কেন্দ্র করে। এই চক্রান্ত এখনো চলছে। সে সমাজ নবী বলেছিলেন সাবধান, এই কথা বলো না। ইউসুফ বলেন আব্বা আমি বলবো না, কিন্তু আপনি বলুন তারা আর সূর্য চাঁদ আসার কারণ কি? ইয়াকুব নবী বললেন তোমরা ভাই টোটাল কটা? বলো ভাই হচ্ছে আমরা টোটাল 12টা। ইউসুফ তোমাকে বাদ দিলে কটা? বলে 11টা। তারা কটা এসেছিল? বলো 11। বলে ইউসুফ এমন একটা সময় হবে যে তোমার ভাইয়েরা 11টা ভাই তোমার আনুগত্য স্বীকার করবে। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী মুচকি মুচকি হাসছে, বাচ্চা ছেলে। বলে আব্বা চাঁদ সূর্য মানে? বলে চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। এমন একটা দিন আসবে সেই দিন তোমার বাপ মা তোমার কথা মোতাবেক চলতে বাধ্য হবে। ইউসুফ নবী আব্বার হাতখানা ধরে বলেন আব্বা জান আপনি বলুন আমি আব্বা কি হব যে আমার কথা ভাইরা শুনবে, আপনি আমার মা সবাই শুনবে? ইয়াকুব নবী বললেন তোমাকে তোমার বাপ দাদার মতো নবুয়ত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা কিতাবে লিখেছে উচ্চ সম্মানের অধিকারী করবেন। আর উচ্চ সম্মানের অধিকারী ওদেরকে বলা হয় যারা নবীর রাসূল মানুষদের মধ্যে থেকে। এই সমুল বিলা ভাইকে বাদ দিয়ে মানে মতলব সব শুনে নিল, শুনে নিয়ে সুজা দৌড়াচ্ছে। দৌড়ে যাওয়ার পরে ইয়াকুব নবী আলাইহিস সালামও জানে না, ইউসুফ নবীও জানে না। ইউসুফ তার ভাইদের সাথে দেখা করলো। ইউসুফ ঠিক বাপজি যাহাতে নাই দিনের বেলা আলোচনা শুরু করলো। ওই সমন বলে ভাইকে বললো ভাই আমরা এক মাইল 10টা ভাই একত্রিত হয়ে জমা হয়ে, তারা জমা হলো। বলে ভাই দেখো তো এখানে ইউসুফের ভাই বনিয়ামিন আছে কিনা? তাই কি ওই তো বসে আছে বনিয়ামিন। বলে বনিয়ামিন থাকলে কথা বলা যাবে, ওকে উঠিয়ে দাও। ওর হাতখানা ধরে বাপজি তাকে তুলে দিল। ইউসুফের ভাইয়েরা বলল ভাই বল এমন কি কথা বল? ইউসুফ বলল ভাই, এই ইউসুফের ভাই সুমন বলল ভাই বড় ভাই আজকে ইউসুফ ভাই আমাদের ঘরের দিকে আসেনি, প্রথম আব্বার ঘরের দিকে গিয়েছে। বলে ভাই তোমরা জানো কেন আসেনি? বলে না। বলে ইউসুফ স্বপ্ন দেখেছে, আমি আড়াল থেকে শুনলাম। স্বপ্নে দেখেছে সে নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে, নবী হবে, যাহাতে নবী হবে বলেছে। আর ইয়াহুদ বলে যে ভাই আর 10টা ভাইয়ের মধ্যে যে বড় ভাই বড় ভাই যাকে সতার ভাই বলি নাকি আমরা, বললো বড় ভাই ডাকতে বলে ভাই রে আমাদের ভাই ইউসুফ যদি নবী হয় এটা তো আমাদের খুশির খবর, আনন্দের খবর। সুমন বলল ভাই আমরা সংখ্যাতে বেশি না, ওরা সংখ্যাতে বেশি। ইয়াহুদ বলল আমরা সংখ্যা বেশি, ওরা কম। ওরা এক মায়ের 2 ভাই আর আমরা এক মায়ের 10টা ভাই। সুমন বলল আমরা এতগুলো ভাইয়ের মধ্যে কেউ নবী হতে পারবো না, আর ওরা 2টা ভাইয়ের মধ্যে নবী হয়ে যাবে। দেখুন শয়তানে ধরলে, শয়তানের ওয়াসওয়াসাতে পড়লে কি হয়।
হিংসা মানুষের ভিতরে ঢুকে গেলে বাপ তাকে ধ্বংস করে দেয়। হিংসা আর অহংকার মানুষকে বরবাদ করে দেয়। এই দুইটা জিনিস মারাত্মক মানুষের রোগ। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, এখানে যে সব বাপজি ভাইরা আছে, মা বোনেরা আছে, জীবনে টাকা, বাড়ি, গাড়ি, শরীরে বাপজি অহংকার করবেন না। আল্লাহ কাকে কখন কোন জায়গায় বসে দিবে। যেই লোকটা গোশত ছাড়া ভাত খাইত না, লক্ষ্য করে দেখবেন প্রায় গ্রামে দেখা যায়। আপনার সে এখন মাঠে মানুষ খাচ্ছে। আমি দিন চারেক আগেকার একটা কথা বলছি ভাই, আমি নাম করব না যেহেতু রেকর্ডিং হচ্ছে। আমার গ্রামের লোকও শুনছে, বাইরে কথা বলছে মালদাহায়, আর ওই বক্তব্য শুনে এসে বলছে যে আমাদের বিরুদ্ধে কথা বলেছেন কেন হুজুর। আরে ভাই, আমি আপনাদের তো নাম ধরে বলিনি, আমাদেরকে তো বলেছেন মনে হয়েছে। এলা কত হয়ে হাল্লা হয়েছে। তো বাপজি আমি দেখে অবাক, কিন্তু লোকটার অহংকার ছিল। প্রায় মানুষ বলতো, লুকিয়ে গিয়ে তার নিজের মানুষের কাছে গিয়ে, ভাই মাঠে জমিতে গিয়ে কাজ করছে, আমি যাহাতে দাঁড়িয়েছি ও দেখে একটু ভাবছি খুব লজ্জা পেল। আমি ভাবছি ওর দিকে না তাকানোর ভান করে আবার চলে গেলাম গাড়ি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তুমি তুমি সর্বশক্তিমান। এই ছেলেটার এত সুনাম ছিল অথচ দিন চলছে না, বাধ্য হয়ে বাপজি সে মাঠে গিয়েছে কাজ করতে। এই জন্য হাতে পায়ে ধরে বলবো ভাই, মাঠে কাজ করা খারাপ নয়, ওটা হালালি কাজ ভালো। ওই মাঠে কাজ করাটা আমার ছোট উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য বলা যে দেখুন আল্লাহ কাকে কখন কোন জায়গায় পৌঁছে দেয়। এই জন্য অহংকার করবেন না বাপ। আজ ধনসম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি আল্লাহ দিয়েছে, কালকে নারাজ হয়ে আপনার কাছ থেকে কেড়ে নিতে আল্লাহ বাপজি 1 মাস সময় লাগবে না। সময় লাগবে, কথা বল, সময় লাগবে না। হারুন রশিদ বাদশাহ নাম শুনেছেন? হারুন রশিদ বাদশাহ, হারুন রশিদ এই আব্বাসী যুগের বাদশাহ, মুসলমানদের বাদশাহ। এই 700 বছর মুসলমানরা রাজত্ব চালায়নি, দেশ চালায়নি, শুনেছেন তো আপনারা? এই তার মধ্যে থেকে এই হারুন রশিদ একজন বাদশাহ। তিনি এত বড় আল্লাহ ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি কয়েকটা বাদশার তিনি বড়। তো হারুন রশিদ বাদশাহ কোরআন তেলাওয়াত করছিলেন, ফজরের ফরজ নামাজ পড়ে। যারা কোরআন পড়ে বাপজি একটা আলাদা স্বাদ, এক পাতা না হলেও 2-4 লাইনও পড়ে। ফজরের নামাজ পড়ে কোরআন পড়লে সত্যি তার স্বাদ আলাদা। একটু পড়ে দেখে 2-4 দিন পড়লে আর না পড়লে আর ভালো লাগবে না। তো উনি কোরআন পড়তে পড়তে বাপজি একটা কোরআন আল্লাহ আয়াত বলেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কোরআনের আয়াত। দেখেন সূরা নাম তো বলি দিয়েছে। তো বাপজি তো ওখানে ওই আয়াতটার সারমর্ম হচ্ছে আল্লাহ বলছেন যে আমি ফকিরকে বাদশা বানাই আর বাদশাকে ফকির বানাই। উনি এই আয়াতটা পড়ে তার ভিতরে খটকা বাজে। ওই বাদশা হারুন রশিদ উনি চিন্তা করলো যে আমি এত বড় একটা বাদশা, আর এই বাদশা এত টাকা পয়সা নষ্ট হতে একটু তো সময় লাগবে। আর এই যে আল্লাহ বলছে যে কিছুক্ষণের মধ্যে আমি বাদশা বানাতে পারি ফকিরকে, আবার ফকিরকে বাদশা বানাতে পারি, বাদশাকে ফকির বানিয়ে দিতে পারি। এর ভিতরে খটকা বেঁধে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারছেন কি পাচ্ছেন না, কথা বলো। আল্লাহ অন্তর খবর জান। হযরতে হারুন রশিদ বাদশার ভিতরে বাপজি
হরিণ শিকারি করার কৌতূহল জাগলো। সে হরিণ শিকারি করার বাপটি তার চাহিদা হলো যে না, আমি আর বসে থাকবো না, আমি হরিণ শিকারি করতে যাবো। আর হরিণের গোশত বাপজি যারা খেয়েছেন তারা জানে খুব সুস্বাদু, আর দামও বেশি। ছাগল গোহ যদি 700 টাকা হয়, হরিণের গোশত বর্তমান মনে হয় মোটামুটি 1500 নিচে নয়, ওপরে যাবে। তো এই বাদশারা, আগেকার বাদশারা জঙ্গলে হরিণ শিকারি করতে যেত। আগে হরিণও পাওয়া যেত অনেক জঙ্গলে, এখন আর সব জায়গায় পাওয়া যাচ্ছে না। তো এই হারুন রশিদ বাদশা তার প্রজাদেরকে নিয়ে বলে, সৈন্যরা চলো তো, আমি হরিণ শিকারি করতে যাব। বাদশা তার ঘোড়াতে চেপে আছে। আগেকার বাদশারা ঘোড়ায় চেপে চলতো, তাদের রাজকীয় ঘোড়া থাকতো আলাদা। বেশিরভাগ সাদা ঘোড়া পালতেন বাদশারা, বিরাট সাদা ঘোড়া বাদশা চেপে তার সৈন্যদেরকে নিয়ে বাপজি তারা ঘোড়া চেপে তারা চলে গেল তার দেশে জঙ্গলে হরিণ শিকারি করতে। হারুন রশিদ বাদশাহ জঙ্গলে বাবা হঠাৎ করে একটা হরিণ দেখতে পেল। ওই হরিণটা বাপি দেখতে সুন্দর। বাদশাহ হারুন রশিদের সামনে দিয়ে হরিণটা বাপি লাফ মেরে মেরে চলে যাচ্ছে। ওটা আল্লাহ পাঠিয়েছে। হারুন রশিদ বাদশাহ তার ভিতরে, দিলের ভিতরে খটকা বেঁধেছিল, আল্লাহ তাকে বাপজি প্রমাণ করাবেন, দেখাবেন। হারুন রশিদ বলল, ওই হরিণটা আমি চাই। সব সৈন্যরা বাবা হরিণটাকে আপনার তেড়ে ধরার জন্য বাপজি ঘেরা করল। তারা ঘেরা করলো, হরিণটা মানুষের মাথার উপর দিয়ে ঝাঁপ দিয়ে বাপজি চলে গেল। বাদশা বলে, ধর এ হরিণটা আমি হারুন রশিদ বাদশা চাই। হরিণ এত জোরে বাপজি দৌড়াতে লাগলো। বাদশাহ হারুন রশিদ তার সৈন্যরা হরিণটার পেছনে তাড়া করতে করতে বাবা নিজের এরিয়া, নিজের দেশ ছেড়ে বাপজি পার হয়ে গেছে। এখন যেমন বাংলাদেশে বাবা ভারতের এই বর্ডারে বাপজি তার কাটা দিয়ে ঘেরা আছে, বেশে বাপজি মিলিটারি পাহারা দেয় না। ওই সময় এত কড়াকড়ি ছিল না, কিন্তু একটা চিহ্ন ছিল। হারুন রশিদের এরিয়া ছেড়ে বাবা নতুন বাদশার এরিয়ায় বাপজি হরিণটা চলে গেছে। সন্ধ্যা লেগে গেছে, ধরতে পারে নাই। হারুন রশিদ বাদশা ডাক দিয়ে বলল, আমার বন্ধুরা, ও সৈন্যরা, তোমরা হরিণটাকে ধরবা সকালবেলা, সারা রাত জঙ্গলের চারিদিকে সৈন্য দিয়ে পাহারা দিয়ে রাখো, হরিণ যেন পালিয়ে না যায়। সবাই বাপজি পাহারা দিতে দিতে ঘুমে গিয়েছে। ঘোড়া সব বাঁধা আছে জায়গা জায়গা। ওই দেশে বাপজি, ওই যেই দেশে গিয়েছে ওই দেশে তা 3 দিন আগে বাপজি ওই বাদশার একটা ঘোড়া চুরি হয়ে গেছে। বাদশা 4টা দল পাঠিয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারিদিকে গিয়েছে। 3 দিকের দল বাপজি আপনার ঘুরে এসেছিল, আর একটা দল ঘুরে আসে না। এই 3 দলের মধ্যে বাপজি উত্তর দিকের দলটা, এরা সকালবেলায় জঙ্গলে পাহা দিয়ে যে দেখছে তো ঘোড়া, অমনি বাপজি আপনার ঘোড়াকে ধরে ঘোড়ার পাশে বাদশা হারুন রশিদ। ও তো বাপজি এক দেশ থেকে আরেক দেশে গিয়েছে, অন্য রাজার দেশে, কিন্তু প্রজা না, তার দেশের রাজা বাপজি এই হারুন রশিদকে চিনে না, নাম শুনেছে কিন্তু দেখে না। সাহাতে ঘোড়া ধরেছে, হারুন রশিদ বলল, এই ভাই, আমি বাদশাহ, আমি হারুন রশিদ, আর এই ঘোড়া আমার ঘোড়া। অমনি চারিদিক থেকে বাপজি সে বাদশার লোক ঘোড়া ঘোড়াতে গিয়েছে। এরা বাদশাকে ধরে বলল, চোর কোথাকার, এই ঘোড়া তো আমাদের বাদশার ঘোড়া,
এই ঘোড়াও সাদা, ঘোড়াও সাদা। আর রাজা বাদশার বাড়িতে তো খাবার অভাব নাই, কোন বাদশার বাড়িতে ঘোড়া সাঙ্গা হয়ে আছে। বলে এই ঘোড়া আমার, বাদশা শুনলো না। বলে ভাই আমরা হরিণ শিকারি করতে এসে তোমার এলাকায় চলে এসেছি, আমরা জানি। শুনলই না, বলে মিথ্যা কথা বলছে। বাদশার কাছে নিয়ে গেল। বাদশা হারুন রশিদকে চিনে না, পরিচয় দিল, উনি বিশ্বাস করলেন না। তখন তার ফোন টোনে যুগ নাই যে ফোন করে বলবে। তো বলল যে এই চোর, একে জেলখানায় বন্দী করে দাও। ঘোড়া পেয়ে গেছি তাই বলল। জেলখানায় বন্দী করে দিয়েছে কাকে? কথা বল। হারুন রশিদ বাদশাকে এবং তার সৈন্যকে। চোর উনি কিন্তু নামাজ পড়া বাদ দেয় না। আর মানুষ দেখেন একটু বিপদে পড়লে নামাজ বেশি পড়ে, বেকায়দা যখন পড়িয়ে যায়, মানে ওখান থেকে উদ্ধার হওয়ার লাগে শুধু আল্লাহকে ডাক। হারুন রশিদ বাদশা নামাজ পড়ে আর জেলখানায় বসে বসে চিন্তা করছে, সত্যি অতুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটার কথা বারবার মনে পড়ছে। উনি কোরআন তেলাওয়াত করছেন, আর ওই যেই দেশের বাদশাকে জেলে ভরিয়েছে ওই দেশের বাদশার একটা বিটি কোরআন শিখতে যায় জেলখানার পাশ দিয়ে একটা মেয়ের কাছে। হারুন রশিদ বাদশা জেলখানায় নামাজ পড়ে, আসর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিল, মধুর কোরআন পড়ছে। জেলখানার পাশ দিয়ে যাচ্ছিল সে বাদশার বিটি। ও দেখে বলল, এ তো আসামি, সুন্দর কোরআন পড়ে। ঘুরিয়ে দিয়ে তার আব্বাকে বলল, বাদশাকে যে আব্বা আপনার জেলখানাতে একটা আসামি ভরা আছে, সে দারুণ কোরআন পড়তে পারে, আমি তার কাছে কোরআন শিখছি। বলে অসুবিধা নাই মা। হারুন রশিদ বাদশার কাছে এসে বলল যে ভাই তোমার কাছে কোরআন শিখবে আমার বেটি, তোমাকে শেখাতে হবে। হারুন রশিদ জানেন যে কোরআন শেখাতে পারলে নেকি বসবো। বলে অসুবিধা নাই, পড়াবো। পর্দার সহিত পড়ায়, পড়তে লাগে। একদিন দুদিন করতে করতে বাবা এক পারা দু পারা করে বাপ শেষ হতে লাগলো। ওই যেদিন মেয়েটা বাপি কোরআন বাপি আপনার পড়তেছে, তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জাত বাপজি ওই আয়াতটা পড়েছে ওই বাদশার বেটে। আর ওই সময় হারুন রশিদ বাদশা একটু ফিরি করে বাপকে মুচকে হাসি মেরেছে। যাহাতে হেসেছে হারুন রশিদ বাপজি, তিনি মনে মনে চিন্তা করেছেন, বলছেন আল্লাহ, মনে মনে বাপজি ভেবেছেন, গো আল্লাহ তুমি কোরআনে বলেছো বাদশাকে ফকির বানাও আর ফকিরকে বাদশা বানাও কিছুক্ষণের মধ্যে। ওগো মাওলা, আমি একজন হারুন রশিদ বিখ্যাত বাদশা, এই দেশের বাদশা আমাকে চিনতে পারে নাই। আমি হরিণ ধরতে ধরতে তার এরিয়া চলে এসেছিলাম, আমি জানতে পেরেছিলাম না। আজ জেলখানা আমাকে বন্দী করে দিয়েছে। ওগো আল্লাহ, একটা ফকিরের মূল্য আছে তো আমার মূল্য নাই। ফকিরও তো পাড়া পাড়া ভিক্ষে করে বাড়িতে দিতে পারে,